হ্যালো বন্ধুরা, আমি স্বপন দেবনাথ। আজকে আমরা খুব সহজে আঁকবো একটা সুন্দর ছবি। ধাপে ধাপে দেখব, তাই একদম নতুনরাও সহজে শিখতে পারবে। তাহলে চলো শুরু করি। এই ছবির আউটলাইন ড্রয়িং দেখতে স্বপন দেবনাথ আর্ট ওয়ান চ্যানেলে ভিজিট করুন। তো চলো একটা গল্প বলতে বলতে আঁকাটা শেষ করে ফেলি। রূপকথার গল্প, শিরোনাম জাদুর কলসি। অনেক দিন আগে এক শান্ত শান্ত গ্রামে থাকতো এক গরিব ছেলে, নাম অর্ণব। তার বাবা বহু বছর আগে মারা গিয়েছিলেন। মা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করতেন। অর্ণব ছোট থেকেই জানতো এক মুঠো ভাতই তাদের কাছে যেন সোনার সমান দামি। গ্রামটা ছিল নদীর তীরে। সকালে পাখির ডাক শোনা যেত, মাঠে কৃষকরা কাজ করত। অর্ণব খালি পেটে কাঠ কুড়িয়ে আনত, মাছ ধরার চেষ্টা করত। একদিন দুপুরে নদীর ধারে বসে ভাবছিল, কেন আমাদের জীবন এমন। হঠাৎই আধা মাটি চাপা এক কলসি চোখে পড়ল। কৌতূহলী হয়ে কাছে গিয়ে কলসিটা টেনে বার করল। অদ্ভুত ব্যাপার, কলসিটার গায়ে সোনালি ফুলের নকশা, আর ছোঁয়া মাত্র যেন হালকা আলো ঝলমল করছে। হঠাৎই ভিতর থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, অর্ণব, আমাকে মুক্ত করো, আমি জাদুর কলসি, তোমার দুঃখ দূর করতে এসেছি। অর্ণব চমকে উঠল, তুমি আমার নাম জানলে কি করে? সত্যি কি জাদু আছে তোমার ভিতরে? কলসি মৃদু স্বরে বলল, তুমি নিষ্পাপ হৃদয়ে আমাকে খুঁজে পেয়েছ। আমার ভিতরে যা কিছু রাখবে তা বহু গুণে বেড়ে যাবে। অর্ণব বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তবুও পরীক্ষা করার জন্য কলসির ভিতরে এক মুঠো চাল ফেলল। কি আশ্চর্য! মুহূর্তেই কলসি উপচে ভরে উঠল সাদা ঝকঝকে চাল দিয়ে। অর্ণব আবার একটি শুকনো মাছ রাখল, আর সাথে সাথে মাছের পাহাড় তৈরি হলো। আনন্দে ছুটে গেল সে বাড়িতে। মাকে বলল সব কিছু কথা। সেদিন অনেক দিন পর মা ছেলে পেট ভরে ভাত খেলো। ধীরে ধীরে পুরো গ্রামেই খবরটা ছড়িয়ে পড়ল। অর্ণব কলসির জাদু শুধু নিজের জন্য নয়, সবার সাথে ভাগাভাগি করে নিল। যার ঘরে অভাব ছিল, কলসি তাদের জন্য ভরে দিল শস্য আর খাবার। গ্রাম যেন আনন্দে ভরে উঠল। কিন্তু সুখের দিন আর বেশি দিন টিকল না। গ্রামে এক লোভী মহাজন ছিল। সে সবসময় মানুষের দুঃখকে ব্যবসা বানাতো। সে খবর পেল, রাতে চুপি চুপি অর্ণবের ঘরে ঢুকে কলসিটা চুরি করে নিয়ে গেল। হা হা হা, এবার আমি ধনী হব, পুরো রাজ্য আমার হয়ে যাবে, বলল সে। প্রথমে সে এক মুঠো টাকা রাখল কলসির ভিতরে। মুহূর্তে টাকা স্তূপে পরিণত হলো। এরপর স্বর্ণ মুদ্রা রাখল। লোভে চোখ অন্ধ হয়ে গেল মহাজনের। শেষে ভাবল, আমি নিজেকেই এই ভিতরে ঢুকিয়ে দিই, তবে পুরো দেহই সোনা হয়ে যাবে। সে কলসির ভিতরে মাথা ঢোকালো, আর মুহূর্তের ভিতরে মিলিয়ে গেল। আর কখনো তাকে দেখা গেল না।
পরের দিন সকালে লোকেরা অবাক হয়ে দেখল কলসিটা আবার অর্ণবের ঘরে ফিরে এসেছে। মহাজনের কোনো খোঁজই নেই। তখন অর্ণব গ্রামবাসীদের ডেকে বলল, এই কলসির আসল শক্তি জাদু নয়, আসল শক্তি হলো দয়া আর ভাগাভাগি। সেদিন থেকে গ্রামবাসীরা কলসিটাকে গ্রামের মন্দিরে রেখে এলো, যাতে কেউ একা নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে। অর্ণব হয়ে উঠল গ্রামের সবার প্রিয় সন্তান, যার মনে লোভ ছিল না, ছিল শুধু সবার জন্য ভালোবাসা। কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আরও এমন সহজ ড্রয়িং টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।